चिंतामणिपकर सद्मा सुकल्पवृक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तम् लक्ष्मी सहस्र शतसंभ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथरा श्रीमद् भागवतम चतुर्थ स्कंधेर अंतिम अध्याय 31 अध्याय आज के द्वितीय क्लास चतुर्थ श्लोक থেকে আমাদের आलोचना। श्री नारद मुनिर उपदेश प्रचेतादेर प्रति सेई उपलक्षे आमादेर 963तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भागवत पिपासु भक्तमंडली ममतामयी मातृमंडली सकल के जानाई कृष्ण प्रीति शुभेच्छा एवं अभिनंदन। সেই সঙ্গে गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार अहितुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय
कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। भागवत महात्म्य स्वकीयं जत भवेत् तेज जच्च भगवत अते ददात् तिरोधाय प्रविष्टयं श्रीमद्भागवतार्णवम्। भगवान कृष्ण तिनी दापर लीला शेष करे तिनी जखन এই ধরাধাম ছেড়ে তার স্বধামে ফিরে যাচ্ছিলেন তখন তিনি ভাগবত শাস্ত্রের মধ্যে নিজেকে অবগাহন করেছেন। আলোচনা চতুর্থ শ্লোক থেকে তমাগতম ত উত্থায় প্রণিপত্যাভিনন্দ চ পূজয়িত্য়া যথা দেশম সুখাসীনমথা ব্রুবন। তমাগতম ত উত্থায় প্রণিপত্যাভিনন্দ চ পূজয়িত্য়া যথা দেশম সুখাসীনমথা ব্রুবন। মৈত্র ঋষি তিনি বলছেন নারদ মুনিকে আসতে দেখে, এর আগে যা আলোচনা হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রচেতারা এর আগের অধ্যায়ে ভগবানের দর্শন, ভগবানের শ্রুতি, ভগবানের আশীর্বাদ লাভ করে চলে গেলেন এবং ভগবানের আদেশে প্রচেতারা তারা গৃহস্থ জীবন এবং পিতার রাজ্য পরিচালনা করে শেষে পুত্র দক্ষের হাতে রাজ্যভার অর্পণ করে তিনারা বানপ্রস্থ জীবনে তারা যোগাসনে সমাধিস্থ হয়ে ভগবানের ধ্যানে মগ্ন হয়েছেন। আর সেখানে নারদ মুনি আসছেন। নারদ মুনিকে আসতে দেখে প্রচেতারা তৎক্ষণাৎ তাদের আসন থেকে উত্থিত হয়েছিলেন। বিধিপূর্বক তারা প্রণতি নিবেদন করে তারা পূজা করেছিলেন এবং যখন তারা দেখলেন যে তিনি সুখে আসন গ্রহণ করছেন তখন তারা তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করলেন। শিবের দর্শন পেয়েছেন, ভগবানের দর্শন পেয়েছেন, এখন নারদ মুনির দর্শন, দুর্লভ দর্শন। এই হচ্ছে ভগবানকে ভক্তি করার লাভ। প্রচেতারা যে পরমেশ্বর ভগবানে মন একাগ্র করার জন্য যোগ অভ্যাস করেছিলেন তা উল্লেখযোগ্য। তো মোটামুটি নারদ মুনি আসছেন। নারদ মুনি সর্বত্র রয়েছেন, যেখানেই ভক্ত সমাগম, যেখানেই ভগবানের ভজনের জন্য উপদেশ দেওয়া প্রয়োজন সেখানেই তিনি উপস্থিত হয়ে যান। প্রচেতারা যখন জলের নিচে তপস্যায় যুক্ত হয়েছিলেন নারদ মুনি এসে তার পিতাকে উপদেশ দিয়েছিলেন, তার পিতাকে ঘর ছাড়া করিয়েছিলেন নারদ মুনি। নারদ মুনির কাজ হচ্ছে জড় বিষয়াসক্ত মানুষকে জড় দুঃখ ভোগের সংসার থেকে মুক্ত করে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করান। কৃষ্ণ ভক্তি স্বরূপ আনন্দে মানুষকে নিমজ্জিত করার জন্য নারদ মুনি সর্বত্র তিনি ভ্রমণ করছেন। তিনি প্রচেতাদের সম্মুখে এসেছেন। প্রচেতারা তাকে অত্যন্ত উচ্চ আসনে বসিয়ে পদধৌত পূজা আদি করেছেন, দিয়ে প্রার্থনা করছেন। প্রচেতস উচুঃ স্বাগতম হে সুরেশ আদ্য
दिष्टान दर्शनम गता तव चंक्रमणम ब्रह्मण अभयाय যথা রবে। প্রচেতারা বলছেন স্বাগতম সুস্বাগতম ते सुरस्य अद्य, सुर ऋषि सुरस्य अद्य दिष्ट्या नो दर्शनम गतः तव चंक्रमणम ब्रह्म अभयाय যথা রবে। প্রচেতারা নারদ মুনিকে সম্বোধন করে বলছেন, হে দেবর্ষি, হে ব্রাহ্মণ, ব্রাহ্মণ অভয়ায়, আশা করি এখানে আসার সময় আপনার কোনো অসুবিধা হয়নি। আমাদের পরম সৌভাগ্যের ফলে আমরা আপনার দর্শন লাভ করেছি। সূর্যদেবের ভ্রমণ যেমন মানুষকে রাত্রির অন্ধকারের ভয় থেকে দূর করে, দস্যু তস্করের ভয় থেকে মুক্ত করে, তেমনি আপনার পর্যটনও সূর্যের মতো, কারণ আপনি সমস্ত ভয় দূর করেন। কত সুন্দর কথা প্রচেতারা বলছেন। আপনার মতো মহান বৈষ্ণবকে দর্শন করে আমরা সমস্ত প্রকার ভয় থেকে মুক্ত হয়ে গেছি। ভগবানকে দর্শন করে ভয় মুক্ত হয়। এখানে বলছেন আপনার মতো পরম বৈষ্ণব, আপনার মতো পরম বৈষ্ণবকে দর্শন করলেই ভয় মুক্ত হয়। উদাহরণ দিয়েছেন চংক্রমণম ব্রহ্ম অবয়ায় যথা রবে। রবি মানে সূর্য। যেরকম এখন চারিদিকে বন্যা হয়ে গেছে, আপনার অনেকেই বন্যায় কবলিত। চারিদিকে আমি ভিডিও দেখি, হাহাকার। লোকে বলছে দিনের বেলাতে কোনো রকমে সংসারে শিশু কন্যা, শিশু পুত্র কন্যা, স্ত্রীকে নিয়ে গাছের গোড়ায়, ঘর তো ডুবে গেছে, গাছের গোড়ায়, আকাশের নিচে আমরা দিনের বেলা কাটিয়ে দিচ্ছি। রাত কি করে কাটবে? দস্যু তস্করের ভয়, প্লাস জীবজন্তু, সাপ বিচ্ছু, এগুলো ভয় থেকে মুক্ত হয় যখন দিনের বেলা সূর্য থাকে আকাশে। সূর্য উঠলেই মানুষ সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে যায়। রাত্রে যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ না হয় ভয় থেকে মুক্ত। ঘুম ভেঙে গেলে মনে হয় এই চোর এলো নাকি, ডাকাত এলো নাকি, বিচ্ছু সাপ রবে। কিন্তু রবি উদয়ের সাথে সাথে মানুষের সমস্ত ভয় ক্লেশ মুক্ত হয়ে যায়। ঠিক সেই রকম স্বাগতম এ সুরবর্ষে আদ্য দৃষ্টান দর্শন। আপনার মতো মহর্ষির দর্শন করে আমাদেরও সমস্ত ভয় থেকে, প্রভুপাদ তাৎপর্য কি লিখছেন দেখি। রাত্রির অন্ধকার, সকলেই দস্যু তস্করের ভয়ে ভীত হয়। বিশেষ করে বড় বড় শহরে মানুষেরা রাস্তায় বেরোতে ভয় পায়। একে জঙ্গলে, আমরা মাঝে মাঝে এই ট্রাইবেল প্রচারে যাই, ঘোর জঙ্গলে সব লোক বাস করে। দিনের বেলা তো কোনো অসুবিধা নেই, রাত্রে কোনো বিদ্যুৎ নেই, কোনো রাস্তাঘাট নেই, চারিদিকে জঙ্গল, তার ভিতরে তারা বাস করে ভয়। আর শহরেও তাই, বিশেষ করে বড় বড় শহরে রাস্তায় বেরোতে ভয় পায়। আমরা দেখেছি, প্রভুপাদ বলছেন নিউ ইয়র্কের মতো বড় শহরেও মানুষ রাত্রে বেরোতে চায় না। রাত্রে কত প্রকারের দুষ্কৃতি, তারপরে বিশেষ করে যারা কিছু ব্যক্তি রাত্রেবেলা সারাদিন কাজে ব্যস্ত থাকে, অফিস শেষ করে গিয়ে মদ খায়, ড্রিঙ্কিং করে, তারপরে বেপরোয়া গাড়ি চালায় এবং অনেক দুর্ঘটনা ঘটে যায়।
রাস্তাঘাটে, শহরেই হোক অথবা গ্রামেই হোক, রাত্রিবেলা সকলেই কিছু না কিছু ভয় পায়, কিন্তু সূর্যের উদয় হওয়া মাত্রই সকলেই আশ্বস্ত হয়ে যায়, ভয়মুক্ত হয়ে যায়। তেমনি এই জড়জগৎ স্বভাবতই অন্ধকার, সকলেই প্রতিক্ষণ বিপদের ভয়ে ভীত, কিন্তু কেউ যখন নারদ মুনির মতো ভক্তের দর্শন লাভ করেন তখন তার সমস্ত ভয় দূর হয়। প্রত্যেকে আমরা কিছু না কিছু ভয়ে উদ্বেগগ্রস্ত। গতকালকের শ্লোকে তাৎপর্যে শিল প্রভুপাদ বলেছিলেন উদ্বিগ্ন। প্রহ্লাদ মহারাজকে তার বাবা জিজ্ঞাসা করছেন, তুমি স্কুলে গিয়ে যা শিখেছ তার মধ্যে কোনো একটা ভালো কথা আমাকে শোনাও। আমরা জিজ্ঞেস করি না বাচ্চাদের, তুমি স্কুলে কত গল্প শুনেছো, একটা গল্প শোনাও। তো বাবাও সেরকম আদর করে হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরে কতদিন পরে স্কুল থেকে ফিরেছে তাকে আদর করে বলছে, প্রহ্লাদ তুমি যে স্কুলে এতদিন ছিলে তার মধ্যে তুমি যা যা শিখেছ একটা ভালো কথা বলো তো। প্রহ্লাদ তখন বলছেন, কি বলবো, যে হিতাত্ম পাতম গৃহান্দ কোমম বনম গতে যত হরিমাশ্রয়েত অসুরবর্জ দেহি নাম সদা সমুদ্বিগ্ন ধিয়াত অসত গ্রহাত। এই সংসারে আমরা সব সময় উদ্বেগগ্রস্ত, উদ্বেগ। সবাই রাজনীতি লোকেরা চিন্তা করছে, এই বুঝি এইবারে তো জিতেছি, সামনে হেরে যাব নাকি, তারপরে জিতলেও রেহাই নেই, এই চলছে আন্দোলন, উই ওয়ান্ট জাস্টিস চলছে। এদিকে বন্যায় ডুবে গেছে, লোকে হাহাকার করছে, রাস্তা অবরোধ। দেখছি আমি ইউটিউবে যে আমরা সরকার থেকে কোনো সাহায্য পাচ্ছি না, উদ্বেগগ্রস্ত সব জায়গায়। রাজনীতিক লোকেরা উদ্বেগ, সংসারের লোকেরা উদ্বেগ, এই বন্যা, এই খরা, এই ফসল ডুবে গেল, এই ঘর বাড়ি ভেঙে গেল, এই ছেলে মেয়েরা পড়াশোনা করছে না, তারপরে পড়াশোনা করলো তো আবার দুর্বৃত্ত হয়ে যাচ্ছে, বিজনেসে লাভ হচ্ছে না, লুট হয়ে যাচ্ছে। সব সময় সংসার বিষানলে দিবানিশি হিয়া, হিয়া মানে হৃদয় জলে। তো সব সময় একটা ভয় ভীতিতে আমরা থাকি। সূর্য যেমন অন্ধকার দূর করে, নারদ মুনির মতো মহান ঋষিদের আগমনে হৃদয়ে অজ্ঞান অন্ধকার দূর হলে, হৃদয়ে ভগবত ভক্তির উদয় হলে মানুষ ভয় শূন্য হতে পারে। একটা শ্লোকে বলছে, কবিরা কাহারও ডরে ভক্তরা কাউকে ভয় পায় না। শির পর সৃজনহার, তাদের মাথার উপরে সৃজনকর্তা ভগবান যিনি সৃষ্টিকর্তা তাদের মাথার উপরে ছাতার মতো রয়েছে। তারা জানে সর্ব অবস্থাতেই তারা জানে যে রাখে হরি, মারে কে? ভগবান আছে। বৃন্দাবনে যখন ব্রজ সখারা ভগবান গোপালের সঙ্গে ঘুরতেন, গোপালকে ছাড়তেন না, আর কোনো কিছুতে তারা ভয় পেতেন না। কানাই আছে না, ও কানাই চল আমরা ওই বাড়িতে গিয়ে মাখন চুরি করবো, না রে ওই বাড়িতে যাব না, আমরা ধরা খেয়ে, আরে দূর, তুই আছিস, আমাদের কে ধরবে? সাহস ছিল। ঠিক ততটাই আমাদের জীবনের ভয় দূর করতে পারেন ভগবানের ভক্ত। ভগবানের কথা শুনিয়ে, ভগবানের আশ্বাস জাগিয়ে ভক্তরাও কোনো কিছু করতে ভয় পায় না। ছিল প্রভুপাদ, তিনি বৃন্দাবনে খুব আরামেই ভজন করছিলেন, গৃহ ত্যাগ করে বানপ্রস্থ জীবনে বৃন্দাবনে ছিলেন। তার গুরুদেব এসে বললেন, না তুমি যাও, শ্রী চৈতন্যদেবের ভবিষ্যৎবাণীকে সফল করতে
চৈতন্যদেবের প্রেমের বাণীকে বিদেশে প্রচার করতে হবে না? বিদেশের লোক কি বঞ্চিত থেকে যাবে? চলো বিদেশে গিয়ে প্রচার করো। সেই 7 সমুদ্র 13 নদী পার করে, যেখানে আমেরিকার ভূমিতে প্রভুপাদ নেমে ডান দিকে যাবেন না, বাঁ দিকে যাবেন না, সোজা যাবেন না, ব্যাকে যাবেন, কিচ্ছুই জানতেন না। ভগবানের কাছে আকুল ভরে প্রার্থনা করছেন, হে ভগবান, আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্রস্থানে। এই উগ্রস্থান এই আমেরিকা, এখানে কেন আমাকে নিয়ে এসছেন? আমি তো বৃন্দাবনে বসে ভজন করছিলাম। নিশ্চয়ই আপনার কোনো উদ্দেশ্য রয়েছে, তাই আপনার কৃপা প্রার্থনা। তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে। এই আমেরিকান লোকদের একজন বাঙালি এসে জ্ঞান দেবে, অত সোজা নয় আমেরিকারা মেনে নেবে। কিন্তু তোমার যদি কৃপা হয়, আমার কাছে বসে তোমার দুটো কথা আমি শোনাতে পারব। তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে। তো সেই দেখা যায় অন্ধকার দূর হবে। সেই আমেরিকানদের হৃদয় থেকে তাদের হৃদয়ে একটা ভয়ের সঞ্চার হয়েছিল। আমেরিকান যুবক যুবতী তারা দিশেহারা জীবনযাপন করছিলেন। আমেরিকার সরকারের প্রতি, বাবা মার প্রতি তারা আস্থা হারিয়ে ঘর বাড়ি ছেড়ে তারা হিপি হয়ে গেছিল, হিপি। কিন্তু শিল প্রভুপাদ তাদেরকে কৃষ্ণ নামের মহামন্ত্র শুনিয়ে তাদের ভিতরে আস্থার আলো জাগরণ করিয়েছিলেন। তারা আশার দিশা খুঁজে পেয়েছিলেন। হাজার হাজার যুবক যুবতী শিল প্রভুপাদের কাছে দীক্ষা নিয়ে তাদের জীবনকে ভয়মুক্ত করে আনন্দে মেন রাস্তার উপরে খোল করতাল নিয়ে কীর্তন নাচতে নাচতে তারা হরির নামের উত্তাল ছড়িয়েছিলেন। ভয়মুক্ত করতে পারেন, সেজন্য পদকর্তাগণ লিখেছেন বৈষ্ণব বন্দনা গীতিতে, সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যমবন্ধ ছুটে। বৈষ্ণব যদি কারো কাছে আসেন বা কেউ যদি বৈষ্ণবের সান্নিধ্যে যায়, তার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে। সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যমবন্ধ ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। এই জগতে কেউ ভয় পায় না পায়, যমের পিটুনি ভয় সবাই ভয় করে। এই জগতে হয়তো আমি কায়দা করে, পলিসি করে, আমি পাপ থেকে, আমি অপকর্ম থেকে রেহাই পেয়ে যেতে পারি। অপকর্মের ফল, অপকর্মের সাজা থেকে রেহাই পেতে পারি। আমি ওই পার্টির লোক, আমার পার্টির লোকেরা আমাকে মুক্ত করে দেবে। কিন্তু আমাদের যে সৃষ্টির বিচারক, তার কাছে কোনো মুক্তি নাই। সবাইকে যেতে হবে। আমাদের এটা সাধারণ কথায় লোকেও বলে, পালাইবার পদ নাই, জম আছে পিছে। পিছে নেই, কিন্তু পিছে আছে, সেই সঙ্গে চারিদিকে আছে। জম আমাদের চারিদিকে 13টা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। যাব কোথায়? যাব কোথায়? সেই জমের বন্ধন থেকে মুক্ত হবে যদি নারদ মুনির মতো কোনো সাধু মহাত্মার সঙ্গ পায়। তাহলে জম থেকে মুক্তি হবে কি করে? না, সাধু সঙ্গের ফলে সে পাপ কর্ম থেকে মুক্ত হয়ে যাবে। সাধু আপনাকে শর্ত করবে, তুমি যদি আর পাপ না করো
তাহলে তোমার বিগত জন্মের যত পাপ আছে আমি গ্রহণ করব, আমি গ্রহণ করব। তুমি মাইকে বলো সবার সামনে, আজ থেকে আমি আর পাপ করব না। পাপের 4টি ভাগ: অবৈধ সঙ্গ, জুয়া খেলা, নেশা এবং আর এটা কি আমিষ আহার, জীব হত্যা আমি করব না। তাহলে ভয় থেকে মুক্ত হচ্ছে, যমের পিটুনি থেকে মুক্তি। আমার গুরু মহারাজ একটা নাটক প্রায় তিনি বলে শোনান, নাটকটা গুরু মহারাজের মুখে খুব ভালো লাগে। বলে আমি একবার নাটক দেখছিলাম চেন্নাইতে বসে, কয়েকটা বাচ্চা মেয়ে তারা নাটক করছিল, তাদের ভিতরে একজন হয়েছে যমরাজ, গোঁপ লাগিয়েছে, মেয়েটা গোঁপ পরেছে, আর কয়েকজন হয়েছে যমদূত। যমদূতরা এসে যমরাজের কাছে অভিযোগ, আমরা আর আপনার চাকরি করব না। বলছে কেন? না এখন আর পাপী নেই, কাকে নিয়ে আসব? যেখানে যাই সেখানে এই যে অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তার রচিত ভাগবতম প্রায় বাড়িতে পৌঁছে গেছে। তার ভাগবতম গীতা পড়ে, হরিনাম করে, আর ঘরে ঠাকুর পূজা করে, ভগবানকে ভোগ নিবেদন করে খায়। আমরা সেই সব ঘরে ঢুকতেই পাচ্ছি না। আমাদেরকে অন্য চাকরি দিন, এই চাকরি এখন আর বেশি দিন চলবে না। তার মানে শ্লোকটার সঙ্গে মিল খাচ্ছে। আপনার মতো ব্যক্তিকে দেখে মানুষ যমরাজের ভয় থেকে মুক্ত হয়ে গেল। কত সুন্দর কথা আজকের আলোচনা। তাই বলছেন, কেউ যখন মুনি অথবা তার প্রতিনিধি গুরুদেবের সাক্ষাৎ লাভ করেন, তখন তিনি অজ্ঞানজনিত সমস্ত উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে যায়। সমস্ত উৎকণ্ঠা, যেরকম আমাদের গুরু মহারাজ তিনি মায়াপুর থেকে প্রচারে গেলেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, কলকাতা থেকে এখন মায়াপুরে আছেন। সবাই কি আনন্দ, সুরক্ষিত গুরু মহারাজ আছেন এখানে। এখানে বলছেন মুনি অথবা তার প্রতিনিধি গুরুদেবের আশ্রয়ে জীবন সম্পূর্ণরূপে সুরক্ষিত। যদাদিষ্টং ভাগবতা শিবেনাধক্সজেন চ তদ্গৃহেষু প্রসক্তানাম প্রায়শ ক্ষপিতম প্রভো। যদাদিষ্টং ভগবতা শিবেনাধক্সজেন চ তদ্গৃহেষু প্রসক্তানাম প্রায়শ ক্ষপিতম প্রভু। হে প্রভু, গৃহের প্রতি অত্যন্ত আসক্ত হওয়ার ফলে শিব এবং ভগবান বিষ্ণুর কাছ থেকে আমরা যে উপদেশ প্রাপ্ত হয়েছিলাম তা প্রায় ভুলে গেছি। শিবের কাছ থেকে উপদেশ প্রাপ্ত হয়েছিলেন কখন? যখন তপস্যায় গিয়েছিলেন। ভগবানের কাছে উপদেশ প্রাপ্ত হয়েছিলেন কখন? বিয়ের আগে। তাই সংসারে ঢুকে সব ভুলে গেছি। গৃহস্থ আশ্রম ইন্দ্রিয় সুখভোগের এক প্রকার অনুমোদন। মানুষের বোঝা উচিত যে ইন্দ্রিয় সুখভোগের আবশ্যকতা নেই, কিন্তু মানুষ যখন বেঁচে থাকে তখন তাকে কিছু না কিছু ইন্দ্রিয় সুখভোগ করতে হয়। শ্রীমদ্ ভাগবতমে 1-2-10 শ্লোকে প্রতিপন্ন হয়েছে, কামস্ন ইন্দ্রিয় প্রীতিলোভা জীবেত যাবতা। গোস্বামী হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সংযত করা উচিত, কখনো ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। পক্ষান্তরে জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই কেবল ইন্দ্রিয়গুলির ব্যবহার করা উচিত। শ্রীল রূপ গোস্বামী বলেছেন,
অনাসক্তস্য বিষয়ান যথার্হমুপযঞ্জত। ইন্দ্রিয় বিষয়ের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। প্রয়োজনের অতিরিক্ত ইন্দ্রিয় সুখভোগ স্বীকার করা উচিত। কেউ যদি প্রয়োজনের অতিরিক্ত ইন্দ্রিয় সুখভোগ করতে চায় তাহলে সে সংসারের প্রতি আসক্ত হয়ে পড়ে, যার অর্থ হচ্ছে বন্ধন। প্রচেতারা গৃহস্থ আশ্রমে থাকার ফলে তাদের যে ভুল হয়েছে তা স্বীকার করেছিলেন। সংসারে ঢোকাটা ভুল, ভাগবতমে লিখেছেন প্রভুপাদ। গৃহস্থ আশ্রমে থাকার ফলে তাদের যে ভুল হয়েছে, গৃহস্থ আশ্রমকে ভুলে আরেকটা শ্লোক বলি। তন্যপদ্যত ধায়াত্মন অজ্ঞানম তত্তার্থ দর্শনম জেনাঞ্জসা তরিষ্যাম দুস্তরম ভবসাগরম। হে প্রভু, দয়া করে আমাদের দিব্যজ্ঞানের আলোক প্রদান করুন, যা প্রদীপ স্বরূপ, যার দ্বারা আমরা অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন ভবসাগর উত্তীর্ণ হতে পারি। হে প্রভু, দয়া করে আমাদের দিব্যজ্ঞানের আলোক প্রদান করুন, যা প্রদীপ স্বরূপ এবং যার দ্বারা আমরা অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন ভবসাগর উত্তীর্ণ হতে পারি। তাৎপর্য: প্রচেতারা নারদমুনিকে দিব্যজ্ঞান প্রদান করার জন্য অনুরোধ করেছিলেন। সাধারণত যখন কোনো ব্যক্তি কোনো মহাত্মার দর্শন লাভ করে তখন সে তার কাছ থেকে জড়জাগতিক আশীর্বাদ প্রার্থনা করে। প্রায় লোক, মহারাজ আমার নাতিকে একটু আশীর্বাদ করুন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। আমি কি বলছি এখন কি মানুষ নয় নাকি? মানে একটা যেন বড় ডাক্তার হতে পারে, পুলিশ হতে পারে। কিন্তু প্রচেতারা কোনো জড়জাগতিক লাভের প্রতি আগ্রহী ছিলেন না, কারণ তারা তা যথেষ্ট পরিমাণে উপভোগ করে। তারা তো রাজাই ছিলেন, আর কি প্রার্থনা করবে? প্রচুর ভোগ করেছেন। তারা তাদের জড় বাসনা চরিতার্থ করতে চাননি, তারা কেবল ভবসাগর উত্তীর্ণ হতে আগ্রহী ছিলেন। সকলেরই কর্তব্য হচ্ছে এই ভববন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা। এই বিষয়ে জ্ঞানের আলোক প্রাপ্ত হওয়ার জন্য সকলেরই কর্তব্য হচ্ছে সাধু মহাত্মার শরণাগত হওয়া। গোপীরাও নারদমুনিকে প্রার্থনা করেছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম কবি ভবি গৃহন্তি যে ভূরিদায় জনা। এই সংসার ক্লিষ্ট তাপিত হৃদয়ে যদি ভগবানের কথামৃত সুধা একটু পান করা সম্ভব হয় তাহলে হৃদয় শান্ত হয়। শান্ত। সকলেরই কর্তব্য হচ্ছে ভববন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা। এই বিষয়ে জ্ঞানের আলোক প্রাপ্ত হওয়ার জন্য সকলের কর্তব্য হচ্ছে সাধু মহাত্মার শরণাগত হওয়া। জড় সুখভোগের জন্য আশীর্বাদ লাভের আশায় সাধুদের বিরক্ত করা উচিত নয়। সাধারণত গৃহস্থরা তাদের সাধুদের স্বাগত জানায় তাদের আশীর্বাদ লাভ করার জন্য, কিন্তু তাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জড় জগতে সুখভোগ করা। এই প্রকার জড় জাগতিক আশীর্বাদ লাভ করার প্রার্থনা অনুমোদিত হয়নি। সাধুর কাছে যাবেন বা সাধুকে বাড়িতে
আমন্ত্রণ করবেন এই সংসার ক্লিষ্ট দুঃখ দুর্দশা থেকে, সংসার জীবনের উদ্বিগ্ন থেকে মুক্ত হওয়ার জন্য সাধু সঙ্গ করা। আমরা শিল প্রভুপাদের ছোটবেলাকার জীবনীও দেখছি। শিল ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ যে অভয়চরণ সিরিয়াল বানিয়েছেন, তাতে তিনি দেখিয়েছেন শিল প্রভুপাদের পিতৃদেব বর্ধিষ্ণু বৈষ্ণব ছিলেন, অত্যন্ত উদার মহৎ ব্যক্তি ছিলেন, বৃহৎ হৃদয়ের ব্যক্তি ছিলেন। তিনি রাত্রে যখন অন্য কাপড়ের ব্যবসা ছিল, দোকান বন্ধ করতেন, এক বাটি চাল রেখে দিতেন, ইঁদুর খাবে তাহলে সে কাপড় কাটবে না। আর বাড়িতে তো রাধা গোবিন্দের উপাসনা করতেন, প্রসাদ পেতেন, এবং প্রায় সাধু সন্তদের বাড়িতে ডেকে ভোজন দিতেন, বৈষ্ণব সেবা এবং দক্ষিণা, যথোপযুক্ত দক্ষিণা দিয়ে তিনি প্রার্থনা করতেন, আপনারা আমার ছেলে অভয়কে আশীর্বাদ করুন, সে যেন রাধারানীর বড় সেবক হতে পারে। এ সুন্দর একটা শিক্ষামূলক। এখানেও দেখছি যে প্রচেতারা নারদ মুনির কাছে আশীর্বাদ চাইছেন, ভয় মুক্ত করা সেই অভয় বাণী আমাদেরকে শোনান। ভগবানের কথা আমরা শিবের কাছ থেকে শুনেছি, ভগবান থেকে সরাসরি শুনেছি, কিন্তু সংসারে জড়িয়ে পড়ার ফলে সেই জ্ঞান আমাদের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে গেছে। দয়া করে আপনি আবার আমাদের সেই ভগবানের অভয় বাণী শ্রবণ করেন, ভগবানের কথা বার 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 শ্রবণ করতে হবে, তাহলে সংসার ভয় থেকে মুক্ত হব। তো ভাগবতম উপদেশ দিচ্ছেন না, প্রচেতারা নিজে আচরণ করে জগৎকে শেখাচ্ছেন। প্রচেতাদের কি ভয় ছিল? তারা তো জলের নিচে গিয়ে তপস্যা করেছেন, শিবের দর্শন পেয়েছেন, ভগবানের দর্শন পেয়েছেন, রাজা ছিলেন। তারা দেখাচ্ছেন যে এই জগতে থাকাটাই ভয়। এই জগৎ থেকে মুক্ত হওয়ার জন্য অভয় চরণারবিন্দ, অভয় শ্রীহরির চরণে যারা আশ্রয় গ্রহণ করেছেন, তাদের চরণে আশ্রয় গ্রহণ করলে জীবন ভয় মুক্ত হতে পারে, ভয় মুক্ত জীবন। তো আজকে এই পর্যন্ত রাখি। আমরা 4, 5, 6, 7 চারটি শ্লোক পড়লাম। বেশ কতগুলো প্রশ্ন আছে। প্রশ্ন করার পূর্বে আমাদের ভাগবতম স্কোর, মাধুরী মমতাময়ী দেবী দাসী একটা ভাগবতম সেট, স্নেহময়ী যশোদা দেবী দাসী একটা ভাগবতম সেট, মধু ছেত্রী একটা গীতা, চম্পকলতা শোভাময়ী চম্পকলতা দেবী দাসী 6টা গীতা, অর্চনা কর্মকার 2টো গীতা। তো এই পর্যন্ত আমাদের প্রশ্ন আছে গোটা কয়েক। প্রশ্ন করেছেন শ্রেয়া রং। তার প্রশ্ন হচ্ছে, শ্রেয়া রং প্রশ্ন হচ্ছে, গোলক ধাম হলো চিন্ময়, সেখানে একবার ফিরে গেলে জড়জগতে ফিরে আসতে হয় না। তাহলে আমরা ক্লাসে শুনি আমাদের গোলক কামনা বাসনা ছিল বলে এই জড়জগতে। আমার প্রশ্ন হলো,
সেখানে কামনা বাসনা আসে না কেন? সেটা চিন্ময় ধ্যান। আবার কামনা বাসনা এলো কেন? এ নিয়েও প্রভুপাদ বলেছেন কিছু প্রশ্নের উত্তর আমরা এই জগতে পাবো না। যাই হোক, আমরা এই জগতে পতিত হয়েছি, আমাদের ওখানে ফিরে যেতে হবে, ভগবত ধামে ফিরে যাওয়ার পরিকল্পনা করতে হবে। সেটাই হচ্ছে আমাদের প্রথম। কেন এলাম, আবার গেলে কি আবার কামনা বাসনা আসবে না, এইসব তর্ক বিতর্ক না করে আমরা বুঝতে পারছি যে এই জগৎটা অত্যন্ত দুঃখময়। সেই পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের ওখানে ফিরে যাওয়ার পরিকল্পনা করতে হবে। ময়মনসিংহ থেকে অপু, হরে কৃষ্ণ প্রভু, গীতার 700 শ্লোকের মধ্যে কে কয়টি বলেছেন? ধৃতরাষ্ট্র 1টি, সঞ্জয় 40টি, অর্জুন 85টি, ভগবান কৃষ্ণ 574টি শ্লোক, টোটাল 700 শ্লোক। পরবর্তী প্রশ্ন, নারায়ণ মণ্ডল, নারায়ণচন্দ্র মণ্ডল, বীরভূম থেকে। আমি যখন হরে কৃষ্ণ নাম জপ করি তখন আমার হাই উঠে কেন? হাই উঠে কেন? হাই তো ওঠে ঘুমের জন্য, নামের জন্য না। হাই উঠে ঘুমের জন্য। হরে কৃষ্ণ মহামন্ত্র ঘুমের ওষুধ। নাম জপ শুরু করলেই ঘুম এসে যায়। রাত্রে যদি বিছানায় শুয়ে আপনার ঘুম না আসে, হরে কৃষ্ণ জপবেন, ঘুম এসে যায়। মোটামুটি আমরা যাতে রাত্রে ভালো করে ঘুমাই, শরীর যেন সুস্থ থাকে, তাহলে ভালো করে হরি নাম করতে পারবে, হাই উঠবে না। নামের জন্য হাই উঠে না, ঘুমের জন্য, অলসতার জন্য হাই উঠে। কুমিল্লা থেকে লিটন, বাংলাদেশ। প্রশ্ন, কাউকে প্রিচিং করতে গেলে জানা বিষয়গুলো ভুলে যায়, আমার কি করণীয়? বারে বারে বলতে বলতে মনে থাকবে, বা আপনি বই দেখে দেখেও বলতে পারেন, বা শ্লোক লিখে নিয়ে যাবেন, দেখে দেখেও বলুন। আর দেখে দেখে বলতে বলতে মুখস্থ। আমি যে শ্লোকগুলো লিখে নিয়ে এসে মঙ্গলাচরণে বলি, বারে 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 বলতে বলতে মুখস্থ হয়ে যায়। তা আপনার কথা শুনে ভালো লাগলো যে প্রিচিং করতে গিয়ে জানা জিনিসগুলো বলে, তার মানে আপনার প্রচার করার প্রভূত ইচ্ছা। ভগবান বেশি করে কৃপা করুন। ভগবান বলেছেন, আমার বাণী যে প্রচার করে সে আমার সব থেকে প্রিয়। তা আপনি ভগবানের প্রিয় হবেন, ভগবান আপনাকে কৃপা করবেন প্রচুর পরিমাণ, যাতে জিনিসগুলো মনে রেখে লোককে বুঝাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। শুভরাত্রি।